আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট ডমের ইনসার্ট বিফোর মেথড নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বিশেষ করে আমরা যদি কোনো একটা নোডের ভিতরে কোনো একটা এলিমেন্টকে শুরুতে অ্যাড করতে চাই, তাহলে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। আমি এইটার কথা বলতেছি। ধরেন আপনার এমন একটা ইউএল আছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ইউএল দিয়ে আপনার যে কোনো জিনিস থাকতেই পারে। সো আপনার এই ইউএলের সামনে আপনি একটা জিনিস অ্যাড করতে চান, অর্থাৎ এই সার্ভিসের ওপরে আরও একটা এলআই অ্যাড করতে চান। সো সেটা করতে গেলে আপনাকে অনেক হ্যাসেল পোহাইতে হবে, অ্যাপেন্ড চাইল্ড দিয়ে করতে, অন্যান্য জিনিস দিয়ে করতে অনেক বেশি হ্যাসেল পোহাইতে হবে। যে জিনিসটার জন্যই আমাদের জাভাস্ক্রিপ্টের ডেভেলপাররা ইনসার্ট বিফোর নামে একটা মেথড তৈরি করে দিছে আমাদের, যেটা ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের এলিমেন্টের প্রথম যে এলিমেন্টটা আছে ওইটার সামনে আমরা আরও একটা এলিমেন্ট ক্রিয়েট করতে পারবো। এবং আমরা যদি ইনসার্ট বিফোর না করে ইনসার্ট আফটার করি, তাহলে আমাদের একদম শেষে অ্যাড করতে পারবো। সো এইটার জন্য আমি আমার কোড এডিটরে যাব, অ্যান্ড এই জায়গা থেকে আমি আমাদের ফাইলটাকে ওপেন করে নেব। এবং আমি আমাদের যে প্রত্যেকটা কোড আছে, এই প্রত্যেকটা কোডগুলোকে কিন্তু গিটহাবে আপলোড করতেছি। এই কোডগুলো আপনি আমার গিটহাব অ্যাকাউন্টে গিয়ে পাবেন, অর্থাৎ আমার পার্সোনাল গিটহাব অ্যাকাউন্টে গিয়ে পাবেন। গিটহাবের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই প্রত্যেকটা টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ সেখানে গিটহাবে আপলোড করে রাখা আছে, আপনি সেখানে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। সো আমি index.html ফাইলে যাব, অ্যান্ড এই জায়গায় গিয়ে একটা এলআই ক্রিয়েট করব, ইউএল ক্রিয়েট করব। অ্যান্ড এই ইউএলের ভিতরে সিম্পলি জাস্ট অ্যাবাউট নামে একটা এলআই ক্রিয়েট করব, দেন আবার এটাকে কপি করব, আবার এটাকে কপি করব, একটা অ্যাবাউট, একটা কন্ট্যাক্ট, এবং অন্য আরেকটা নাম দেব স্পন্সর। ওয়েল, এখন আমরা চাই এই এলআই এর আগে একটা হোম নামে আরও একটা এলআই থাকুক। সো এই জিনিসটা আমরা করব জাভাস্ক্রিপ্টের থ্রুয়ে। সো এই জায়গায় আমি আইডি ক্রিয়েট করতেছি মেনু নামে। ওয়েল, এখন আমরা index.js ফাইলে আসব। index.js ফাইলে এসে আমি শুরুতে আমাদের ওইটাকে ধরবো, মানে মেনুটাকে ধরবো। এটার জন্য ডকুমেন্ট কোয়ারি সিলেক্টরকে কল করব, কোয়ারি সিলেক্টর অল না, কোয়ারি সিলেক্টর, দেন হ্যাশ দিয়ে আমাদের মেনুটাকে রেখে দেব। অ্যান্ড এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখবো, নাম দিলাম মেনু। এখন আমরা কি করব, এই যে মেনুটা ক্রিয়েট করছি এই মেনুর আন্ডারে এলআইকে রাখবো। সো এটার জন্য এলআই ক্রিয়েট করব। সো মেনু এলআই, দেন ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। ক্রিয়েট এলিমেন্টের ভিতরে আমরা কোন এলিমেন্ট ক্রিয়েট করতে চাই, এখন এলআই ক্রিয়েট করতে চাই। সো এলআই দিলাম, এবং এই এলআই এর ভিতরে টেক্সট কন্টেন্ট অ্যাড করব। সো টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল আমরা কি অ্যাড করব, হোম। ওয়েল, হোম অ্যাড করে ফেললাম। এখন আমরা কি করব, ইনসার্ট বিফোর করব। কোথায় করব, মেনুর ভেতরে। সো মেনু ডট, এই জায়গায় কিন্তু এখন আর আমরা অ্যাপেন্ড চাইল্ড দিব না, আমরা এর আগে অ্যাপেন্ড চাইল্ড দিয়ে অ্যাড করেছি, বাট এখন আমরা ইনসার্ট বিফোর করব, অর্থাৎ আমরা প্রত্যেকটা এলিমেন্টের আগে দিব। অর্থাৎ আমাদের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টের আগে আমরা এই এলিমেন্টটা অ্যাড করব। সো এইটার জন্য আমি INSERT ইনসার্ট বিফোর এই মেথডটাকে লিখব, এবং এইটার ভিতরে আমরা দুইটা জিনিস দিব। একটা নোড, অর্থাৎ আমাদের যে এলিমেন্টে দিতে চাই সেই এলিমেন্ট এলআই, দেন এইটার পরে আমাদের দিতে হবে চাইল্ড, অর্থাৎ কোন চাইল্ডের আগে আমরা এটাকে রাখতে চাই। সো এই জায়গায় কোন চাইল্ডের আগে রাখতে চাই, মেনু ডট এইটার যে ফার্স্ট এলিমেন্ট চাইল্ড আছে এই এলিমেন্টের আগে রাখতে চাই। সো মেনু ডট FIRST ফার্স্ট এলিমেন্ট চাইল্ড, এটাকে জাস্ট কল করে দেবো, দ্যাটস ইট, এতটুকুই। এখন যদি আমি যাই আমাদের ওয়েবসাইটে, দেখতে পাবেন হোম নামে আমাদের একটা এলআই ক্রিয়েট হয়ে গেছে। সো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি কিভাবে আপনি ইনসার্ট বিফোর করে একটা এলিমেন্টের সামনে অন্য আরেকটা এলিমেন্টকে অ্যাড করবেন। সো আমাদের ইনসার্ট বিফোরের ভিডিও কিন্তু এ পর্যন্তই। এরপরে থাকে আমাদের ইনসার্ট আফটার, অর্থাৎ কিভাবে শেষের দিকে অ্যাড করা যায়। সো আমাদের জাভাস্ক্রিপ্টে ইনসার্ট আফটার করার কোনো এক্সিস্টিং যে সহজ মেথড আছে ওইটা নাই, মানে এটা সাপোর্ট করে না। এই যেখানে বলাই আছে ইট হ্যাজন্ট সাপোর্টেড দ্য ইনসার্ট আফটার মেথড। এটাকে সাপোর্ট করানোর জন্য আমাদের অনেকগুলো ফাংশনের অনেক লজিক্যাল জিনিস করতে হয়, যে জিনিসটা করার থেকে আমি মনে করি অ্যাপেন্ড চাইল্ড ব্যবহার করে কোনো একটা জিনিসকে অ্যাড করা এটা অনেক বেশি ইজিয়ার। সো এটার জন্য আমরা ইনসার্ট আফটার মানে আলাদাভাবে দেখাবো না, যেহেতু এটা অনেক বেশি কঠিন। আর যেহেতু আমরা এর আগের পার্টে আমরা অ্যাপেন্ড চাইল্ড দেখিয়েছি কীভাবে অ্যাপেন্ড চাইল্ড দিয়ে আমরা অ্যাড করতে পারি, সো এটা না দেখালেও চলবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই দিবেন। ধন্যবাদ, টেক কেয়ার।